আসলে একটু বিকালবেলা যখন আমি একটু ছাদে আসি, আমার একটু সুন্দর একটা ছাদ বাগান রয়েছে, যদি বা একটা ছাদ বাগানটা অগোছালো, যখন একটা ছাদে আসি তখন দেখা যায় কি একটু বসতে ইচ্ছা করে। তো বাচ্চারা থাকে, আমরা একটু বসি, ফ্যামিলি নিয়ে বসি, তখন আসলে একটা শীতল পাটি হলে একটু খুব ভালো লাগে। তো আমার সেজন্য মূলত প্রায় ছাদে যখন আসি তখন চেষ্টা করি শীতল পাটি নিয়ে বসার জন্য। মাঝে মাঝে যখন রাতে বেলা, যখন জ্যোৎস্না রাতে, তখন একটু বালিশ নিয়ে ঘুমানোর চেষ্টা করি। আসলে ছাদ বাগানটা যদি বা অতটা প্রপারলি গুছানো না, এরপর আমরা আসলে আমাদের যে যে দিন শেষে যে আমাদের যে সুখটা, সেটা আমরা ছাদ বাগানে আসলে খুঁজে পাই। তো এখানে প্রতিটা গাছের সাথে আমাদের নিয়মিত কথা হয় এরকমই, আমরা তাদেরকে পানি দিই, এরা সততায় বেড়ে ওঠে। এটা দেখতে আসলে আমার খুবই ভালো লাগে। মূলত সারাদিন বাইরে থেকে আসার পর যখন ছাদ বাগানে বিকেলে উঠি কিংবা রাতের বেলা যখন উঠি, যখন শীতল পাটিতে বসে যখন গল্প করি ফ্যামিলি নিয়ে, এই ফিলিংসটা আসলে অন্যরকম। আপনারাও হয়তো জীবন অনেক গল্প করেছেন ছোটবেলায়, যারা যারা একটু 90-র আগে আছেন, জন্মগ্রহণ করেছেন, তারা জানেন যে শীতল পাটিগুলোতে যখন বসে আপনারা গল্প করেন, তখন যে সেই ফিলিংস, সেই গল্প শোনার যে একটা ফিলিংস আমরা ছোট ছিলাম, সেটা আসলে অসাধারণ। তো আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাসিনামার আমরা শীতল পাটি নিয়ে কাজ করে যাচ্ছি। দীর্ঘ আজকে আমরা 4 বছর কোর্স করছে। আমরা গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে এই সমস্ত শীতলপাটিগুলো সংগ্রহ করার চেষ্টা করি। শীতল পাটি আমরা কীভাবে সংগ্রহ, এগুলো আমরা আপনাদেরকে বিভিন্ন আমাদের পেজে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে শীতল পাটিগুলো ভালো মানে পাওয়া যায়, আমরা চেষ্টা করি কিন্তু পাটিগুলো সংগ্রহ করার চেষ্টা করি। আমরা বর্তমানে আসলে 2টা কালারের পাটি নিয়ে আমরা বর্তমানে কাজ করছি সবচেয়ে বেশি। সেটা হচ্ছে, একটা হচ্ছে এটা হচ্ছে আপনার 3 কালার, এটাতে 3টা কালার রয়েছে, 1, 2, 3, আর এটাতে 4টা কালার রয়েছে, 1, 2, 3, 4। 3 কালার এবং 4 কালারের পাটি নিয়ে আমরা বর্তমানে কাজ করে যাচ্ছি। তবে আমাদের এছাড়াও আমাদের আর একটা প্রিমিয়াম পাটি রয়েছে, সেটা হচ্ছে সাদা প্লেন 1 কালারের পাটি। অনেকে আসলে রঙিনটা পছন্দ করে, রঙিনটা একটু দেখতে একটু সুন্দর লাগে, সেজন্য অনেকে রঙিনটা পছন্দ করে। তো আপনি চাইলে আপনার রুচিসম্মত আপনার যেটা মতো সেটা নিতে পারেন। আমাদের আসলে মূলত এই কালারগুলোকে মূলত আমরা ইয়া করে থাকি, কালারের মাধ্যমে কিন্তু আমরা পাটিগুলো ডিফারেন্স করে থাকি। এইগুলো কিন্তু কোয়ালিটি একই, তবে সাদা যে পাটিটা রয়েছে প্লেন সাদা, এটার কোয়ালিটি একটু ভিন্ন। এটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি পাটি। আর এই পাটিগুলো মাশাআল্লাহ যথেষ্ট মসৃণ আছে। আপনি যদি একটু যত্ন করে ইউজ করেন, এগুলো আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন। আর আপনি যদি এগুলো হার্ড জায়গায় ইউজ করেন কিংবা ছাদে কিংবা আপনার মেঝেতে ইউজ করেন, এগুলো দীর্ঘদিন আপনার ইনশাআল্লাহ টেকসই হবে। যদি আপনি বিছনায় ইউজ করেন, একটা সফট জায়গায় ইউজ করেন, তাহলে এটা টেকসই একটু হয়তো কম দিন টিকতে পারে। আর যখন আমরা সফট জায়গায় ইউজ করি, তখন এটা কি হয় কি, সফটের কারণে এগুলো আসলে মূলত ব্যাটটা উঁচু নিচু হয়ে যায়। উঁচু নিচু হওয়ার কারণে এটার টেম্পারটা একটু কমে যায়। আর আপনি যখন এরকম ছাদে কিংবা আপনার বাসার মেঝেতে ইউজ করবেন, দীর্ঘদিন আপনি এগুলো ইউজ করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর আমরা সবসময় যে জিনিসটা গুরুত্ব দিই সেটা হচ্ছে পাটির কোয়ালিটি। আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন পাটিগুলো সংগ্রহ করার জন্য। যদিও আপনারা জানেন যেগুলো হাতের কাজের জিনিস, এগুলো গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা বানায়, তাদের জাস্ট অনলি তাদের যে নলেজ, তাদের যে জ্ঞান, সেটা দিয়ে কিন্তু এই পাটিগুলো বোনা হয়। এইগুলো বোনার জন্য কিন্তু তাদের কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, পারিবারিক শিক্ষা থেকে তারা কিন্তু নিয়মিত চর্চা করতে হতো, তারা এই শিল্পটা চর্চা করে মূলত। আর এখানে দেখেন আপনি, এখানে প্রতিটা ব্যাট কিন্তু খুবই সুন্দর করে বোনা হয়েছে। প্রত্যেকটা ব্যাটে কিন্তু আলাদা আলাদা কিন্তু একটা নকশা আছে, এবং তাদের এটা হচ্ছে তাদের হাত দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে করতে করতে তাদের এটা অভ্যস্ততা পরিণত হয়ে গেছে। তো আমি যত ছাদে আসলাম, ভাবলাম যে আপনার সাথে একটু শীতল পাটির একটু পরিচয় করে দিই, শীতল পাটির সম্বন্ধে আর কিছু বলি, আপনাদেরকে তথ্য দিই। কারণ আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের ভিডিওগুলো দেখে আপনারা নানান ধরনের কমেন্ট করেন। তবে আপনাদের বেশ কিছু কমেন্টে আমরা অনেক সময় উত্তর দিতে পারি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আসলে আমাদের এত বেশি পরিমাণ কমেন্ট থাকে, অনেক সময় আমরা এগুলো খুঁজে পাই না কমেন্টগুলো। তো আপনারা যদি শীতল পাটি নিয়ে আগ্রহ থাকে, আমাদেরকে মেসেজ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে খুব বেশি সুন্দর করে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। তো অনেকে আমাদের জিজ্ঞেস করেন যে ভাই, আপনারা যে শীতল পাটিগুলো দেখান ভিডিওর মধ্যে, আমরা প্রাইসটা বলেন না কেন? সেজন্য আমরা আসলে আবারও দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। আসলে শীতল পাটির প্রাইসটা ভিডিওতে আমাদের এই জন্য বলা সম্ভব না, হচ্ছে এই পাটির প্রাইসটা প্রায় আপ ডাউন করে। আচ্ছা, এই মুহূর্তে আমার কাছে যে 2টা পার্টি আছে, সেগুলো যে প্রাইস, আপনি 1 মাস পরে কিংবা 1 বছর পরে এই প্রাইস অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা দাম বাড়তে পারে, কমতে পারে, এটা নির্ভর করছে চাহিদার উপরে। যখন এই পার্টি যখন খুব বেশি চাহিদা থাকে, তখন এই পার্টির দামটা অনেক বেশি থাকে। আর যখন চাহিদা কম থাকে, তখন এই পার্টির দামটা কম থাকে। তো আসলে আপনারা যখন যে মুহূর্তে অর্ডার করতে চাবেন, তখন আমাদেরকে মেসেঞ্জারে নক করলে আমরা তাৎক্ষণিক প্রাইসটা দিয়ে দিব। আর আমাদের ওয়েবসাইটে আপনারা যখন ভিজিট করবেন, তখন কিন্তু ওয়েবসাইটে কিন্তু প্রাইসটা আপডেট করা থাকে সবসময়। আপনার ওয়েবসাইটে ভিজিট করলে আপনার সঙ্গে সঙ্গে এটা প্রাইস পেয়ে যাবেন। তো আমাদের এই ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য খুবই ধন্যবাদ। আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে শীতল পাটি নিয়ে নতুন আপডেট দিতে। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।